হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব শুটিং নিয়ে কথা। বন্ধুরা, তাণ্ডব শুটিং নিয়ে বেশ একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে এবং বেশ রকমভাবে বোঝা যাচ্ছে যে একটা বড় রকম আক্রমণের তীর কিন্তু মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির দিকে তেড়ে আসছে। রায়হান রাফিকে নিয়ে কারোর প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, কারণ রায়হান রাফি একজন মানে বক্স অফিস পরীক্ষিত এবং অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ের মাত্রায় আর কি তিনি একজন ক্রিটিক্যালি অ্যাক্লেমড ডিরেক্টর অলসো। তো যে কারণে তাকে নিয়ে কেউ কিছু বলতে পারছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবাই বলছে যে এফডিসিতে শ্যুট হচ্ছে, বিএফডিসিতে শ্যুট হচ্ছে, সেইখানে কী করে ভালো সিনেমা শ্যুট হতে পারে? সেখানে অ্যাকচুয়ালিতে কোনো ভালো সিনেমা শ্যুট হয়নি। তো কী করে তাণ্ডব একটা ভালো সিনেমা হতে পারে? কেন শ্যুট করা হচ্ছে ওখানে, বিদেশে কেন শ্যুট করা হচ্ছে না? তো বিদেশে বলতে থাইল্যান্ডে একটা পোর্শন শ্যুট করার কথা রয়েছে। এই কথা তো আমরা বারংবার শুনে আসছি। এবার তো আমরা জানি না যে এক্স্যাক্টলি কবে সেই থাইল্যান্ডে টিম চলে যাবে এবং থাইল্যান্ডে টিম শ্যুট করবে। তবে এই যে ইন্ডিয়া শুটিং না হওয়ার দরুন একটুখানি কষ্ট তো আমিও পেয়েছি, এটা তো সত্যি কথা। একজন ভারতীয় হিসেবে বলছি, একটুখানি কষ্ট আমিও পেয়েছি যে ইন্ডিয়াতে শ্যুট হলে আমারও কোথাও গিয়ে মনে হয় যে একটু বেটার কোয়ালিটি হয়তো আমরা দেখতে পেতে পারতাম। এটা আমার কোথাও গিয়ে একজন ভারতীয় হিসেবে, নিজের দেশকে ভালোবাসার হিসেবে, এবং আমাদের দেশে যেহেতু ভালো টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, টেকনিক্যাল টিম রয়েছে, সেই কারণে আমার মনে হয়েছে। তবে আমি একটা কথা বলি, রায়হান রাফি কি অতই বোকা ডিরেক্টর তোমার মনে হয়? রায়হান রাফি নিজের ছবি দেখেছে, তারপরে সে নিজের একটা সিনেমা মানে অলরেডি দেখেছে যে অলরেডি মেগাস্টারেরই আরেকটা সিনেমা এসছে, যে সিনেমাটা তোলপাড় মাচিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষ বলছি, বাংলাদেশ জুড়ে এবং গোটা পৃথিবী জুড়ে অলসো। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রায়হান রাফি কি বোকা? রায়হান রাফি জানে না যে সে এফডিসিতে শ্যুট করছে, কেন সে এফডিসিতে শ্যুট করছে? এটা নিয়ে একটা কল্পনা তৈরি হবে। তো তাণ্ডব ছবিটার বিরুদ্ধে অ্যাকচুয়ালিতে কিছু অ্যালিগেশনস লাগানো হচ্ছে, যেটা কিন্তু ঠিক না। মানে ওই এরোপ্লেনের যে সিনটা রয়েছে সেটা বেশ ভালো রকম সিন তৈরি করতে পারে, কালকেও তো ভিডিও বানিয়ে বলেছি, এবং এরকম ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা, জেল ভাঙার দৃশ্য কি খারাপ রয়েছে? ভালোই তো রয়েছে। এবার দেখো, আমি সিনেমাটা দেখে ফেলেছি, আরে বাবা, একটা সিনেমার টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, কিছুই তো দেখিনি। তাহলে আমি কী করে সেই সিনেমাটাকে বলতে পারি যে না, এটার বিলো অ্যাভারেজ কোয়ালিটি লাগছে, কোয়ালিটি ওয়াইজ ভালো লাগছে না? আমরা কি বলতে পারি এই কথাটা? দেখো, একটা জিনিস বুঝতে হবে, তোমাদের একদল বাংলাদেশ থেকে এই কথাটা বলে যে কেন সব ছবি ইন্ডিয়াতে গিয়ে শ্যুট হবে, কেন সব ছবি গিয়ে বিদেশে শ্যুট হবে। তখন রায়হান রফির উত্তর হচ্ছে যে আমাদের এখানে সেই টেকনোলজি নেই শ্যুট করার, যে কারণে আমরা বিদেশে গিয়ে শ্যুট করি। তো এবার বক্তব্য হচ্ছে, তাহলে তো তোমার দেশেই এবার শ্যুট হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ওই স্কেলটা পাচ্ছে না। তো এবার আমি একটা কথা বলতে চাই যে এরকমটা হতে পারে। দেখো, আস্তে আস্তে তো প্রযুক্তি উন্নত হবে, তোমাদের দেশও তো উন্নত হবে। এত টাকার ব্যবসা মেগাস্টার শাকিব খান একটা হলিউড ইন্ডাস্ট্রিকে দিল, তো তারা যদি এইটুকু উন্নতি না করে নিজেদের জায়গাটার থেকে আরেকটু বেটার কোয়ালিটির কিছু না মানে প্রোভাইড করতে পারে, তাহলে কি করে সেটা মানে সেই ইন্ডাস্ট্রি গ্রো হবে? দেখো, আজকে প্রিয়তমার মতন ছবি 50 কোটি টাকার 40-42 কোটি টাকার কালেকশন করে, তুফানের মতন ছবি প্রায় 60 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছিল, এবং বরবাদের মতন ছবি আজকে অলরেডি 66-67 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে ফেলেছে অলরেডি। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বরবাদ 100 কোটি টাকা হয়তো করবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এত ভালো জায়গায় যখন মেগাস্টারের কেরিয়ার রয়েছে, সে তো নিজেও একটু কনসার্ন হবে যে আমি ভুলভাল ছবি করব না। যেখানে সে তার যে কটা ছবি হচ্ছে প্রত্যেকটা ছবি ইন্ডিয়াতে এসে শ্যুট করছে, ইভেন কি দরদের মতন ছবি, যে ছবিটা খুব একটা চলেনি, সেই ছবিটা পর্যন্ত আমাদের এখানে এসে শ্যুট করেছে। দরদের মতন ছবি আমাদের এখানে এসে শ্যুট করেছে। তারপরে রাজকুমার বিদেশে গিয়ে শ্যুট করেছে। তারপরে তোমার প্রিয়তমা ছবিটা বাংলাদেশে শ্যুট করা। আচ্ছা, তার পরবর্তীতে তুফান তো এখানেই কলকাতায় শ্যুট করা, বরবাদ ইয়েতে শ্যুট করা, তোমার বম্বেতে শ্যুট করা, মুম্বাইতে শ্যুট করা। তো বুঝতেই পারছো যে সে তো নিজেও বুঝতে পেরেছে যে কিছু একটা কোয়ালিটির আছে, এবং সে কোথায় কাকে ভরসা করছে? কারণ রায়হান রাফিকে ভরসা করছে। রায়হান রাফি একজন অসামান্য ডিরেক্টর। এবার অনেকেই বলছে সুড়ঙ্গর মতন ছোটো বাজেটের ছবি হবে নাকি, এটা কি ড্রামা ছবি হবে নাকি রে ভাই? আরে না রে ভাই, দেখ ছবিটা আগে, দেখলেই না ছবিটা, তাই নিয়ে আগে সমালোচনা। এটা কি সম্ভব? তোমরাই বলো তো। হ্যাঁ, আমরা মানছি যে বাংলাদেশ থেকে এর আগে বাংলাদেশে শ্যুটিং করা কোনো সিনেমার গুণগত মান খুব একটা ভালো হয়নি, তবে ওটার তো নামটা তো রায়হান রাফি। ওখানে দেখো, কারণ সুনীল রড্রিগেজের মতন অ্যাকশন ডিরেক্টররা এই সিনেমার ভিতরে কাজ করছেন, তো তিনি তো একজন সুদক্ষ। দেখো, আমি একটা কথা বলি, যারা একটু জানে তারা বুঝবে, দামি ক্যামেরা দিয়ে যা শ্যুট করা যায়, এই মোবাইল দিয়েও তাই শ্যুট করা যায়, জানো তো, অনেকটা ভালো শ্যুট করা যায় যদি এই মোবাইলটা অপারেট করেন স্বয়ং কী বলবো, কোনো দামি একজন সিনেমাটোগ্রাফার।
হলিউডের একটা সিনেমাটোগ্রাফারকে তুমি অ্যারি অ্যালেক্সা ধরিয়ে দাও আর এই মোবাইলটা ধরিয়ে দাও, সে কিন্তু অ্যারি অ্যালেক্সা দিয়েও যে ফুটেজ বার করবে, মোবাইলটা দিয়েও বার করবে। হ্যাঁ, ডাইনামিক রেঞ্জের এদিক ওদিক হবে হয়তো। ডাইনামিক রেঞ্জ মানে হচ্ছে কোয়ালিটি, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ব্যাপারটা। এর বাইরে ব্যাপারটা একই লাগবে, কারণ কোথায় কোন লাইট দিতে হবে, কোথায় কোন জিনিসটা দিতে হবে, সেটার একটা টেকনিক্যাল নলেজ থাকা উচিত। সেই নলেজটা থাকে একজন সুদক্ষ টেকনিশিয়ানের। টেকনিক্যাল একটা বাল্বের সেই নলেজ থাকে না, বাল্বটা কোথায় লাগাতে হবে। বাল্ব আছে, ধরো তোমার কাছে প্রচুর দামি দামি লাইটস রয়েছে, কোথায় প্লেসমেন্ট করলে দেখতে ভালো লাগবে সেটা যদি না জানো, এই লাইটটাই যদি একদম আমার মুখের ফেসে একদম ফ্রন্ট ফ্লোরে একদম মুখে মারে, তাহলে মুখটা পুরো ভেদকে যাবে, একদম পুরো জ্বলে যাবে গাটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, প্লেসমেন্টটা জানতে হবে কে কোথায় করছে, সেটা জানে হচ্ছে টেকনিশিয়ানসরা। এবং টেকনিশিয়ানসরা তো বাংলাদেশি নয় সব, সেখানে তো অনেক ভারতীয়রা কাজ করছেন, অনেক মানে অন্যান্য টেকনিশিয়ানসরাও কাজ করছেন, এবং তারা সুদক্ষ টেকনিশিয়ানসরা কাজ করছেন, তাই না? তাই এইটা এত ভাবার, মানে এটা নিয়ে এত সমস্যা করার কিছু নেই। টেকনিশিয়ানসরা স্ট্রং, ডিরেক্টর স্ট্রং, হিরো স্ট্রং। মানে মেহেদী হাসান হৃদয়ের তো সেই স্ট্রংনেসটা ছিল না, তা নিয়ে নয় আমিও আশাবাদী ছিলাম না, আমি ওপেনলি বলছি ভাই, এটা তোমাদের কথাটা বলাটা স্বাভাবিক। এবং তোমরা যারা যে সাকিবিয়ানরা এই প্রশ্নটা তুলছো যে এফডিসিতে কী ভালো কী হবে, তাদেরকে বলি যে এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমিও যখন দেখেছিলাম আমারও নিজের মনে এই প্রশ্নটাই উঠেছিল, কেন রায়হান রাফি এটা করলেন। কিন্তু আমার মনে হয় যে ডিরেক্টরের নাম রায়হান রাফি, তিনি একজন সুপারস্টার পরিচালক, তাই তিনি যেটা করেছেন তার উপর একটু ভরসা রাখি না আমরা। হ্যাঁ, টিজার দেখে খারাপ লাগলে খারাপ বলবো, অনেস্টলি যেটা লাগবে সেটাই তো বলবো, তাই না? তো এটাই হচ্ছে আমার বক্তব্য। এবং আমার মনে হয় যে ভয়টা ছিল যে মেহেদী হাসান হৃদয়ের ওপরে, সেইটা তো তিনি মারাত্মকভাবে উতরে গেছেন, দারুণ ছবি করেছেন। আমি নিজেও মানে ভরসা করতে পারিনি ওনাকে। রায়হান রফিকে তো আমরা ভরসা করতে পারি, তাই না? তাই একটু ভরসা করি না আমরা, হতেই পারে। এবং যেরকমটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই বিএফডিসিতেই হেভি সেট পড়েছে। এবার দেখো, একটা দেশ উন্নতি করুক সেটা তো আমরা সবাই চাই। আরে বাবা, বাংলাদেশ যদি উন্নতি না করে, বাংলাদেশ কি চিরকাল এসে আমাদের এখানে শ্যুট করবে? তাহলে তো পরবর্তীকালে বলবে যে ইন্ডিয়ার হাত তোলা হয়ে রয়েছে। পরবর্তীকালে লোকে তো বলবে যে ইন্ডিয়াতে গিয়ে শ্যুট করে, মানে শ্যুটিং করে, নিজেদের দেশে এই শ্যুটিং করারও জায়গাটা নেই বা সেই রকম ভালো কিছু নেই। তো এটা রায়হান রাফি একটা জায়গায় এসে নিজে বলেছেন, যেটা নিয়ে আমার একটুখানি চাপ আছে, কারণ সেটা বোধহয় জঙ্গলির প্রিমিয়ার বা দাগির প্রিমিয়ার বা কোনো একটা প্রিমিয়ার রিসেন্ট টাইমসে, যে আমাদের এখানে এমন কোনো সুযোগ সুবিধা নেই, মানে পিস্তলটা পর্যন্ত নেই, এবং মানে সুগার গ্লাস নেই, ইয়ে নেই, মানে এমন অসুবিধা আছে যে কারণে নাকি শ্যুট ইত্যাদি বাংলাদেশে ভালোভাবে করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণেই তাদেরকে এখানে এসে শ্যুট করতে হয়, মানে কলকাতা হোক বা মুম্বাই হোক, এ সমস্ত জায়গায় শ্যুট করতে হয়। তো বলে রাখি যে সেই রায়হান রাফি নিশ্চয়ই কিছু বুঝেছে, তাই জন্যই করেছে। বিরাট শোনা যাচ্ছে, বিরাট সেট পড়েছে, সেগুলো হাই বাজেট, সেগুলো দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আমরা ছবিটা দেখি আগে, ঠিক আছে, বা আমরা টিজারটা দেখি আগে, ট্রেলারটা দেখি আগে। যদি ভালো না লাগে, ভালো খারাপ বলবো, যদি ভালো লাগে ভালো বলবো, পরিষ্কার কথা, তাই না? তো যেটা দেখতে লাগবে, হ্যাঁ, যদি এখন দরদের মতন কোয়ালিটি হয় তাহলে আমরা খারাপ বলবো। যদি দেখি যে হ্যাঁ বরবাদের থেকেও বেটার কোয়ালিটি, তাহলে আমরা ভালো বলবো। আরে বাবা, রায়হান রাফির মাথায়ও তো একটা চাপ রয়েছে। তাকে জানে যে, সে জানে যে বরবাদের থেকেও বেটার ছবি আমাকে বানাতে হবে। এবং আমি যেটা শুনলাম, আমি জানি না, আমি এটা তোমাদেরকে একটুখানি দেখিয়েও দিই, এটা অলরেডি বিভিন্ন সাকিবিয়ানরাই আমি দেখছিলাম লেখালেখি করছে, খান এস্কের পক্ষ থেকেই বোধহয় লেখা হয়েছে। দাঁড়াও, আমি 1 সেকেন্ড দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিষয়টা। হচ্ছে যে সেখান থেকে লেখা হয়েছে পুরো বিষয়টা, যে এই যে শ্যুটিং চলছে আর কি, এটা এই যে টানা 1 মাস ধরে তাণ্ডবের শ্যুটিং চলছে, বেশিরভাগ শ্যুটিং এফডিসিতে হয়েছে, তাছাড়াও থাইল্যান্ড ও ভারতে শ্যুটিং হওয়ার কথা রয়েছে, এটা তো লেখা হয়েছে অলরেডি। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে খুব বেশি করে যেটা উঠছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এক্সট্রা আর্টিস্ট লাগবে, যেটা বাইরে থেকে নিলে অনেক বেশি খরচা হবে। বাংলাদেশ থেকে সেই প্রচুর পরিমাণে এক্সট্রা আর্টিস্টটা পাওয়া যাচ্ছে, যেখানে বাংলাদেশে শ্যুট হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এটা একটা দিক। আর আমরা টিজার ট্রেলার দেখবো, বাকি তারপরে আমরা কথা বলবো, গান ইত্যাদি দেখবো। সব কিছু যদি ভালো হয় তো ভালো, যদি খারাপ হয় তো খারাপ। প্রোডাকশন কোয়ালিটি ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, ঠিক আছে? আমার মনে হয় তাই, মানে সেই অনেস্টিটা আমাদের ভিতরে আছে, তাই না? এখন আপাতত নেগেটিভিটি না করি ছবিটাকে নিয়ে, তাই না? তো আমার তো তাই মনে হয়, কারণ আমার ভরসা মেন একটাই জায়গা, সেটা হচ্ছে রায়হান রাফি। তবে হ্যাঁ, তুফানের মতন এই ছবির ভিতরে কিন্তু যে জিনিসগুলো নেই, সেই জিনিসগুলো নেই, এটা কিন্তু একটা প্রবলেমেটিক। মানে আমার কোথাও গিয়ে একটু আক্ষেপ লেগেছে, প্রবলেমেটিক নয়, আমার নিজের পার্সোনালি যদি জিজ্ঞেস করো, আমার কোথাও গিয়ে আক্ষেপ লেগেছে। এক হচ্ছে আমাদের এখানকার কোনো রকম কোনো হিরোইন নেই এই ছবির ভিতরে, আর্টিস্ট আমাদের এখানকার নেই, খুব কম আছেন, সেটা আমার একটা আক্ষেপ লেগেছে, মানে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির এই দুটো জিনিসে আক্ষেপ লেগেছে। এখানে এসে শ্যুটিং হচ্ছে না, এই 3 নম্বর জিনিসটাতে আমার আক্ষেপ লেগেছে।
ঠিক আছে। এবং হ্যাঁ মানে সত্যি কথা, আমিও এটা নিয়ে যথেষ্ট যে কীরকম কোয়ালিটি দাঁড়ায়, কীরকম দেখতে দাঁড়ায়, সেটা কি সত্যিই বরবাদের থেকে ভালো হয় দেখতে? কারণ বিএফডিসিতে শ্যুট হচ্ছে, এটা তোমাদের সাথে আমিও বাট আপাতত আমি এটাকে নিয়ে কথা বলতে চাই না। আমি দেখতে চাই টিজার। আমি জানি রাফিক সবার আগে টিজার নিয়ে আসবে, তো রাফি যখন টিজার নিয়ে আসবে তখন আমি বলবো যে সিনেমাটা ভালো লাগছে দেখতে, বরবাদের থেকে বেটার লুক অ্যান্ড ফিল লাগছে নাকি কম লাগছে, তখনই পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টা। তোমাদের কার কী মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে আমার মনে হয় যে অবশ্যই তোমাদের দেশটা না একটু ইভলভ করা উচিত, মানে আস্তে আস্তে তোমাদের ওখানেও তো সেই যোগ্যতম জিনিসপত্র জায়গাগুলো থাকা উচিত। রায়হান রাফি যদি সেখানে শুটিং না করেন তাহলে সেই জায়গাটা কিন্তু কেউ কোনো দিন আর জায়গা দেবে না সেই জায়গাটাকে। তাই এবার সে যদি নিজে ওই বিএফডিসিটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে শুটিং করতে পারেন এবং বড় বাজেট পেয়ে গিয়ে সেটাকে ভালোভাবে দাঁড় করাতে পারেন, তাহলে ভালো কথা, খুবই ভালো কথা। তবে হ্যাঁ, এখন অবধি তুফানের মতন ভাইবসটা পাচ্ছি না। দেখা যাক যে তুফানের থেকেও বড় কিছু হয় নাকি, দেখা যাক না বরবাদের থেকেও বড় কিছু হয় নাকি, ওয়েট করে থাকি। জাস্ট টিজার আসবে, বরবাদ কিন্তু 4 দিন আগে, টিজার আসার 4 দিন আগেও কেউ জানতো না যে এত বড় ছবি হবে, এত বড় কিছু হবে। আমরা সবাই ওয়েট করে বসেছিলাম, হঠাৎ করে এসছে, জাস্ট আমরা ছিটকে গেছি, পাগলে গেছি, উড়ে গেছি। এই টিজার কি দেখিয়ে দিয়েছে, দেখা যাক সেটা রাফির তাণ্ডবের টিজার ব্রেক করতে পারে নাকি। ফার্স্ট লুক পোস্টার আমার ভালো লেগেছে, টিজার দেখে আমরা বাকিটা বুঝবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।